ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট সহ একাধিকভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাংকের ম্যানেজার সহ মোট 7 জন প্রতারককে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ। 23টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় 10 কোটি টাকা প্রতারণা করেছে বলেই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 8 তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানী এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাংকের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাংকের পাস বই, 116টি এটিএম কার্ড, দামি গাড়ি, 90টা সরকারি বেসরকারি সংস্থার স্টাম্প সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে। যারা বিভিন্ন জায়গা দেখিয়ে 23টি কোম্পানি খুলেছিল ব্যাংক ম্যানেজার অরিন্দমের সহযোগিতায় নিয়ে ওই কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় 10 কোটি টাকা প্রতারণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টগুলির নামে 204টি সাইবার প্রতারণার মামলা রয়েছে। বাগদা সিন্দ্রানী এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। 3 বছর আগেই প্রতারণা শুরু হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত রয়েছে আর করাই বা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। পক্ষ থেকে সাইবার ক্রাইম রুখতে গেলে আমাদের যে জিরো টলারেন্স পলিসি আছে সাইবার ক্রাইম এগেনস্টে, ওটা একটা খুবই বড় ক্রাইম র্যাকেট, সাইবার ক্রাইম র্যাকেট আমরা বলতে পারি। এখানে বাগদা পিএস আন্ডারে একটা ফাঁস হয়েছে, যেখানে আমরা যখন তদন্ত করে পাই অলমোস্ট কোটি কোটি টাকা মানে ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে এসে এদের যে আমাদের অ্যাকিউজ পার্সনগুলো আছে এদের যে ডিফারেন্ট কোম্পানি ওখানে ঢুকেছে। 8 তারিখে একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা 6টা ডিফারেন্ট টিম বানিয়ে একসঙ্গে আমরা রেড করি। আর রেড করে পরে আমরা কিছু অ্যাকিউজ পার্সন যাদের নাম হচ্ছে সুব্রত মণ্ডল, উদয়ন বিশ্বাস, নবীন বিশ্বাস, দেবব্রতা মণ্ডল, নিলয় ঘোষ, সুজয় রয়, এনাকে অ্যারেস্ট করা হয়। এনাদের বাড়ি থেকে কিছু ইনক্রিমেন্টিং আর্টিকেলস যে অ্যারাউন্ড 160 মানে 116 মতো এটিএম কার্ডস আমরা পেয়েছি ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টসে। আমরা 155 নম্বর অফ চেক বুকস পেয়েছি যে ডিফারেন্ট কোম্পানিজ নামে রয়েছে, অ্যান্ড 7 নম্বর অফ ব্যাঙ্ক পাসপোর্ট বুক ডিফারেন্ট ব্যাঙ্কে। তারপরে 90টা ডিফারেন্ট রাবার স্ট্যাম্প রয়েছে, যার মধ্যে কিছু সরকারি বেসরকারি যে আমাদের ইনস্টিটিউশন আছে ওদের রয়েছে। 11 নম্বর অফ মোবাইল ফোন সিজ করা হয়েছে, একটা ল্যাপটপ, একটা ট্যাব, 3 নম্বর অফ সিপিইউ আপনারা দেখতে পাচ্ছেন ওটা সিজ করা হয়েছে। ডিফারেন্ট সেভারাল ইলেকট্রনিক ডিভাইসেস আর ডকুমেন্টসগুলো আমরা সিজ করেছি। তারপরে একটা কেস আমরা 8 তারিখে রেজিস্টার করে এনাদেরকে লন্ডন কোর্টের কাছে পাঠাই। তারপরে 8 দিনে পিসি অ্যাপ্রুভটা হয়ে যায়। ইনভেস্টিগেশন দौरान যে দেখা গেছে কি এনারা বাগদা থানায় সিন্দ্রানী মধ্যে और मोट 23টা কোম্পানি ডিফারেন্ট ট্যাক্স শেল কোম্পানি যাকে বলা যায়, যাদের কোনো অফিস নেই, যাদের কোনো ঠিকানা নেই, কিন্তু এনারা 23টা কোম্পানি ডিফারেন্ট জায়গাটা দেখিয়ে ওখানে কোম্পানিটা খুলেছে। তারপরে একটা ব্যাংক অফিসিয়ালের মারফত ওদের হেল্প নিয়ে ডিফারেন্ট মানে অ্যাকাউন্টস কোম্পানি এগেনস্টে খোলা হয়েছে অ্যাক্সিস ব্যাংকে। তারপরে এনারা এই অ্যাকাউন্টগুলো যে আছেন আননোন একজন লোকজনকে ওখান থেকে এদের প্রোভাইড করা হয়। এই অ্যাকাউন্টের প্রচুর টাকাটা ডিফারেন্ট সাইবার ফ্রডে ঢুকতে থাকে। তারপরে এরা কমিশন পেত। এরা প্রথম থেকে জানতো কি এখানে যে আমরা যে ডিফারেন্ট কোম্পানিটা খুললাম বা আমাদের যে টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে যে ভুল দেওয়া হয়েছে, এরা প্রথম থেকে জানা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলো খুলেছে। তারপরে ডিফারেন্ট সাইবার ফ্রড টাকাটা ওই নিজে অ্যাকাউন্টে আনিয়ে তারপরে অন্যান্য অ্যাকাউন্টে ডিফারেন্ট গেটওয়ে মাধ্যমে এরা পে করেছে। একটা সার্টেন কমিশন এনারা পেয়েছেন, আর এটা যাকে আমরা ক্রাইম প্রসিড বলতে পারি। আর ওই কমিশন টাকা থেকে এনারা প্রচুর প্রপার্টি করেছেন। আজ অবধি আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন যে পেলাম, আপাতত একটা সাফারি কার, টাটা সাফারি কার, 3টে মোটরসাইকেল যে খুবই দামি মোটরসাইকেল, একটা দাম মিনিমাম 3 লাখ টাকা, কিছু গোল্ড অর্নামেন্টস অ্যান্ড প্রপার্টি পেপার্স যেখানে 80 লাখ রুপিস ফ্ল্যাট ডিফারেন্ট জায়গায় এরা বুক করে ফেলেছে, ওটা আমরা সিজ করেছি। অ্যান্ড পুলিশ টিম কারেন্টলি দেখছে কি আরও এদের মোডাস অপারেন্ডিটা কী ছিল আর আরও কারা এদের মধ্যে জড়িত আছে। কালকে আমরা একজনকে যে আমাদের
অ্যাক্সিস ব্যাংক বাগদাদে রয়েছে, ওখানে যে কমার্শিয়াল ম্যানেজার নিজেকে ইন্ট্রোডিউস করেছেন, নাম হচ্ছে অরিন্দম বিশ্বাস। ইনার ডিফারেন্ট যে অ্যাকাউন্টগুলো খুলতে হেল্প করেছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু উনি আগে থেকে জানতেন কি এটা মানে এরা সবাই সাইবার ফ্রড করে টাকাটা কামাচ্ছে, সেরকম কোনো কোম্পানি ফিল্ডে নেই, কিন্তু তার সত্ত্বেও অ্যাকাউন্টে খুলে দেওয়া, ওদেরকে সব সময় সহযোগিতা করা। আর অ্যাকাউন্ট অ্যাকিউজডে কনফেশন স্টেটমেন্টও আমরা এটা পেয়েছি। ওনাকে অ্যারেস্ট করে আজকে লন্ডন কোর্টে পাঠানো হয়েছে। আর এখানে আমাদের যে কমার্শিয়াল ম্যানেজার রয়েছে, এটাও এদের ইনভলভমেন্টটা পাওয়া গেছে। আপনারা জানেন কি টোটাল 23টা কোম্পানির মধ্যে যে 12টা অ্যাকাউন্ট ওদের সঙ্গে লিঙ্ক রয়েছে, অলমোস্ট 10 কোটি টাকা ডিফারেন্ট জায়গায় থেকে, ভারতবর্ষে ডিফারেন্ট জায়গায় থেকে, যেখানে গৌতম বুদ্ধনগর থেকে আরম্ভ করে আমাদের বাঙালিও কিছু লোকজন আছে, যেখানে ওদের টাকাটা ডিউপ করে এই 12টা অ্যাকাউন্টে রিপোর্ট হয়েছে। আর ভ্যালুটা রয়েছে অ্যারাউন্ড 10 কোটি। আর আমরা যে ডিফারেন্ট ভিকটিম আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর এখানে আপাতত 90 মতো ব্যাংক যে এদের সঙ্গে আরও যেখানে টাকা এরা পাঠিয়েছে, ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে আমাদের বনগাঁ পুলিশ যে টিম রয়েছে ওটা অলরেডি প্রসেসটা স্টার্ট করেছে, কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। তো আমরা এটা বলতে চাইছি কি যে অ্যাটলিস্ট যারা এইরকম লোকজন যদি আপনাকে কেউ যদি প্রলোভন দেয় और অ্যাকাউন্ট খুলতে বলে আর বলেন কি আপনাকে কমিশন আমরা দিয়ে দেব, সেরকম লোকজন একটা ফ্রড, আপনার ওদের কথা বিশ্বাস করবেন না। নিজে অ্যাকাউন্ট ডিটেল, নিজে অ্যাকাউন্ট ওটিপি যেভাবে আমরা বলতে আসছি প্রথম থেকেই, কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনারা একদিনে একটা বড় বিপদে আপনারা ফাঁসতে পারেন। আজকে আমরা দেখতে পাচ্ছি কি একটা যে র্যাকেটটা যে আমরা সাইবার স্ক্যাম বা র্যাকেট যে বাস্ট করেছি, এখানে প্রচুর ইনভলভমেন্ট আমরা পেয়েছি। মানুষের টাকাটা এরা কীভাবে ফ্রডলেন্টলি অ্যাকাউন্টে আনিয়ে তারপরে ডিফারেন্ট জায়গাটা এরা পাঠানোর চেষ্টা করেছে, এটাই আপনাদেরকে জানানো আজকে আমাদের উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ সো মাচ।